পুজো আসছে। নিশি রাতে মা দুর্গা স্বয়ং সমুদ্র থেকে পায়ে হেঁটে সোজা উঠে আসতেন পুজোর স্থলে। মা এলেই সুগন্ধি ফুলের গন্ধে ভরে উঠত গোটা এলাকা। তখনই সকলে বুঝতেন মা এসে গেছেন। এমন নানান জনশ্রুতি নিয়ে আজও জমজমাট পূর্ব মেদিনীপুরের সরদার শ্যামদাস বাড়ির দাস পরিবারের পুজো। আজ থেকে প্রায় ৩০০ বছর আগের কথা। তৎকালীন জমিদার হরিচরণ দাসের সময়কাল। বসতি বাড়ানোর উদ্দেশ্যে দাস বাড়ির পূর্বপুরুষকে জমি দান করেন জমিদার মশাই। এরপর সেই সময়কালে পরিবারের সদস্য নন্দদুলাল দাস মায়ের স্বপ্নাদেশে খড়ের আটচালায় পুজো শুরু করেন। ঘট পট থেকে পরিবর্তিত হয়ে মা দুর্গা এখন পূজিত হন মাটির প্রতিমায়। দাস পরিবারের কুলদেবতার মন্দিরে মা সিংহবাহিনী দুর্গা অধিষ্ঠিতা। দেবীর নির্দেশে বহু বছর ধরে মহা সমারোহে ঘট পট চিত্রের পুজো হতো, যা এখনো বিষ্ণু সিংহবাহিনী দুর্গা নামে পরিচিত। বহু বছর পর সেই প্রথায় এসেছে এখন পরিবর্তন। এসেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র জমিদারের কাছ থেকে কিছু জমি জমা এবং ঠাকুর মূর্তি নিয়ে পূজা করা শুরু করেছিলেন। একটা দধিভবন হচ্ছে কুলদেবতা আর কুলদেবী হচ্ছে দুর্গা দেবী, সেই থেকে পুজো হচ্ছে এটা আমরা জানি। এবং দুর্গা পুজো যেটা হতো সেটা আমরা তো শুনেছি নাকি প্রথমে পটে হতো, পট পুজো, তারপর ঘট পুজো, তারপরে এই মূর্তি পুজো। এই মূর্তি পুজো প্রায় 150 বছর হচ্ছে। বৈষ্ণব মতে পুজো হওয়ার কারণে পশু বলি প্রথা প্রথম থেকেই নেই, তবে আখ চাল কুমড়ো বলি এখনো হয়ে থাকে। দাস পরিবারের হোম যজ্ঞ নিয়ে রয়েছে অনেক চমক। আগে পুজোয় 5 দিন ধরে আশপাশের প্রায় 5টি গ্রামের মানুষ প্রসাদ পেতেন। এখন সময় বদলেছে রীতিও। এখন একদিনই গোটা গ্রামের মানুষকে খাওয়ানো হয় প্রসাদ। বর্তমানে পরিবারের সদস্য সংখ্যা প্রায় 200। কর্মসূত্রে এদিক ওদিক ছড়িয়ে থাকলেও পুজোর সময় তারা বাড়ি ছাড়া অন্য কোথাওই থাকতে চান না। কচি কাঁচা মহিলারা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠেন। বর্তমানে নন্দদুলাল দাস দে নামক একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। তারই মাধ্যমে পরিচালনা করা হয় পুজো। খড়ের আটচালায় মায়ের পুজো হয়ে আসলেও সেই আটচালা গত ইয়ার্স ধরে ধাক্কায় ভেঙে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে পাকা দুর্গা মণ্ডপ। সিংহবাহিনী দুর্গার কাছে চাইলেই সব পাওয়া যায়, মনোবাসনাও পূর্ণ হয়। বিশ্বাস ভক্তদের। মায়ের টানে প্রতি বছর ভিড় করেন হাজার হাজার ভক্তরা। বৈশিষ্ট্য বলতে আমাদের যে হোমাগ্নিটা জ্বলে, হোমাগ্নি জ্বালানোর জন্য একটা আতস কাচ আছে। সেই আতস কাচটা সূর্যে ধরলে সেই থেকে আগুনটা তৈরি হয়। সেই আগুনটা নিয়ে হোমাগ্নিটা শুরু করা হয়, হোমের অগ্নিটা জ্বালানো হয়। এটাই বৈশিষ্ট্য। আর এমনিতে মানুষের একটা বিশ্বাস আছে, পাশাপাশি গ্রাম মানত করলে মানত পূরণ হয়, এরকম সবটা মানুষের বিশ্বাস আছে। আমরা তো করি, ঘরের লোক যখন আমরা করি। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।